দুষ্কৃতীদের ধিক্কার জানাই। এই তৃণমূলের দুষ্কৃতির মাথা যে এখানে গোপালনগরে বসে আছে, সে ভাবছে এইসব করে এবার বৈতরণী পার করবে। কোনোভাবে সম্ভব না। আমি বিশ্বজিৎ দাসকে বলতে চাই, তুমি তোমার লাইফে সব কিছু করেছো, চুরি ডাকাতি গুন্ডামি নোস্তামি ভোট লুট সব করেছো। এখন যে খেলায় নেমেছো, এই খেলায় তোমাকে সাকসেস হতে দেবে না বাংলার মানুষ। বিজেপিরা কোনোভাবে তোমার এই খেলায় সাকসেস করতে দেবে না। ওই গাড়িতে ছিলেন অশোক কীর্তনের রহিব, এবং যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, সেখানে আমার শাশুড়ি মাতাও ছিলেন, তাকে নিয়ে এসেছিলেন ওরা। আমি পরে জানতে পারি যদিও। এটা সব মিথ্যে কথা। এটা তৃণমূল এবং পুলিশের কারসাজি বানানো। তৃণমূল যেটা করে, মারবে এবং পরবর্তীতে কেস দেবে, পাল্টা কেস হবে। এর জন্য তারা সেটা মানে মন গড়ন কাহানি। নিজেরাও কোথাও ঘাগুতো খেয়ে ভর্তি হতে পারে। তৃণমূল মানে জালিয়াত, তৃণমূল মানে চোর গুন্ডা বদমাইশ, সব ওদের মধ্যে আছে, ওরা সব পারে। একজনকে, যেখানে 50 জন দাঁড়িয়ে এই ঘটনা ঘটিয়েছে, একজন কেন গ্রেপ্তার হবে? কিন্তু গাড়ি ভাঙচুরের মারধরের ঘটনায় দুজন গ্রেপ্তার, গাড়ি ভাঙচুরে একজন। আমার কথা, সেখানে পুলিশ যে চটিচাটা দালাল আর একবার প্রমাণ করলো। আমি এই প্রশাসনকে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই, আপনারা সাবধান হন, আপনাদের মেরুদণ্ড সোজা করুন। আপনারা যেভাবে মালদা মুর্শিদাবাদে টেবিলের তলায় পালাচ্ছেন, এখানকার জনগণ খেপে গেলে এখানেও আপনাদের সেই দিন দেখতে হতে পারে। অনেক হয়েছে আপনাদের চটিচাটা দালালি। আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমার বিশ্বজিৎ বাবা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস বাঁচাতে পারবে না। আমি স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, 3 মাস পরে এর হিসাব আমরা নেব, এবং এই 3 রাস্তার মোড়ে দাঁড়িয়েই নেব, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আমাদের এই পশ্চিমবঙ্গের জিহাদি মুসলমান যারা আছে, তাদের এই ঝাঁটা দিয়ে আমরা বিদায় করব। কালকে আমাদের অশোক কীর্তনের পরিবারের উপর যে হামলা হয়েছে, তার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এই ঝাঁটা নিয়ে এসেছি। আমরা মহিলারা এই ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করব জিহাদিদের। জয় ভারত মাতা কি। বিজেপির মধ্যে সেম সাইড গেম হয়েছে। ওখানকার মানুষ বালিয়াডাঙ্গার ওকে 2021 সালে ভোটে জিতিয়েছিল। তারপরে 5 বছরের মধ্যে লোকের সঙ্গে যোগাযোগ করেনি, যায়নি। কালকে যখন গিয়েছে তখন তারাই জিজ্ঞাসা করেছে, কিন্তু কেন তুমি আমার এখানে আসো না ভোট নিয়ে চলে যাওয়ার পরে? এখন ভোট এসছো। ওর গাড়ির মধ্যে অন্য হারমাদদের নিয়ে ঘুরে বেড়ায়, তারা নেমে তাদেরকে অকাত্য ভাষায় গালিগালাজ করেছে, মারধর করেছে। পাবলিক, সাধারণ পাবলিক খেপে যেয়ে চড়াও হয়েছে। এটাকে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিয়ে কোনো লাভ হবে না। যা হয়েছে ওখানে বিজেপিরাই করেছে, ওর নিজের লোকেরাই করেছে, যারা ওকে ভোট দিয়েছিল 2021 সালে। এখন তৃণমূলের ঘাড়ে চাপিয়ে কোনো লাভ হবে না। তৃণমূল এইসব পছন্দ করে না। ওরা তো অনেক বড় বড় কথা বলে, বাড়ি থেকে ধরে ধরে এনে মারবো। ওদের কথারই বুমেরাং হচ্ছে, আগামী দিন আরো বেশি হবে। প্রতিরোধ ওদের লোকেরাই করতে শুরু করেছে, কারণ হচ্ছে 5 বছর ধরে বঞ্চিত হয়েছে ওদের কাছ থেকে। ওরা মানুষের ভোট নিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেনি, মানুষের কোনো উন্নয়ন করেনি।